এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকের আমাদের মন্ডামণি লাস্ট ডে, আজকেরই বাড়ি চলে যাব। ভালো লাগছে না একদম। আমার মেয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে, মা আমি বাড়ি যাব না, আমি এই নতুন বাড়িতেই থাকবো। এটা হচ্ছে ওর নতুন বাড়ি আর ওটা হচ্ছে পুরনো বাড়ি। তা আমি আবার বোঝালাম, মা আবার আসবো, স্কুলে যেতে হবে না, এই যেতে হবে না, ড্রয়িং ক্লাসে যেতে হবে না, এইসব বলে বলে তারপরে রাজি হয়েছে। তাও এখন ব্রেকফাস্ট করতে যাবো, বলছে মা ব্রেকফাস্ট করে এসে আমি আবার নতুন বাড়িতে একটু খেলে নিয়ে তারপরে কিন্তু পুরনো বাড়ি যাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। সবারই মনটা খারাপ। গুড়গুড়িও ওদিকে সকালবেলা ঘুম থেকে উঠে মাকে জড়িয়ে ধরে বলছে বাড়ি যাবো না। হ্যাঁ, আমাদের বড়দেরও হচ্ছে আর ওরা তো বাচ্চা মানুষ। হ্যাঁ, যাই হোক, লাস্ট সমুদ্র তো এখনো যাওয়ার সময় লাস্ট দেখে যাবো। এখান থেকে ঘর থেকে দেখা যাচ্ছে, বাট কাছাকাছি গিয়ে দেখবো। আমরা একটু জগন্নাথ মন্দিরেও যাব, এত দূর এসছি আর জগন্নাথ মন্দিরে যাব না, নতুন হয়েছে দেখে আসবো। একেবারে এখান থেকে বেরিয়ে ফার্স্টে জগন্নাথ মন্দিরে যাব, তারপর ওখান থেকে সোজা বাড়ি। লাঞ্চ রাস্তায় করে নেবো। এখন হচ্ছে যাব ব্রেকফাস্ট করতে। সবাই রেডি। রাজীব গেছে বাথরুমে স্নান করতে, মানে হাফ রেডি হয়েছে, এবার শুধু স্নানটা করবে, বেরিয়ে আসবে। ওদিকে মেয়ে রেডি হয়ে গুড়গুড়ি ঘরে গিয়ে বসে রয়েছে। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, যেগুলো পরেছি সেগুলো আলাদা ব্যাগে নিয়েছি, আর যেগুলো পরিনি সেটা না, তো সব একসাথে নিলে সব কাচতে হয়। যদিও রাজীব যে কটা এনেছে সে কটা ইউজ করে নিয়েছে, আমার আর মেয়ের রয়েছে। ওই জন্য এই যে এখানে রেড কালারের ব্যাগটাই হচ্ছে সব কাঁচা জামা কাপড় রয়েছে, আর অন্য ব্যাগটাতে আরেকটা ব্যাগ ছিল, সেটাতে হচ্ছে সব এমনি এগুলো প্লাস্টিকে করে, যদিও সব শুকিয়ে নিয়েছি, নাহলে বড্ড বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। বলুন তোমার ঘরে গেল তো নেই, তাহলে দেখো শান্তনুদা ঘরে গেছে। তুমি রেডি চান পান করে? বাহ, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করি। দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। রেডি? চলো। 10 মিনিটে ব্রেকফাস্ট বন্ধ হয়ে যাবে, তাই জন্য ফোন করেছিল রেস্টুরেন্ট থেকে, তাই তাড়াহুড়ো করে যাচ্ছি। হ্যাঁ বললো, আমাকে ফোন করেছিল তো। চলো 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 চলো, এরা দুজন এসে আগে বসে আছে। চলো তাড়াতাড়ি চলো ব্রেকফাস্ট করতে। আচ্ছা চলো, আবার হবে। চলো 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 চলো। কিচ্ছু মন খারাপ, আবার আসবো। আজকে ব্রেকফাস্টে লুচি, কালকে ছিল পরোটা, আজকে লুচি আছে। এটা আছে সুজির আর কি উপমা, এটা আছে উত্তাপাম সুজি দিয়েই, আর আলুর দম। ব্যাস, আমরা এই নিয়েছি। ফ্রুটসগুলো পরে নেবো। চলে এসো মামাম, এদিকে এসো, খাওয়াতে পারবো না। মামাম মামাম এদিকে আসো, খাইয়ে দিই, তারপর নেবে। এসো। আচ্ছা ঠিক আছে, আসো, আমি হাত ধুয়ে আসছি। বাবাই 4টে ডিমের পোচ খেয়ে আবার হচ্ছে দুধ কর্নফ্লেক্স খাচ্ছে। হ্যাঁ বাবাই গ্যাস হয়ে যাবে তোর। হ্যাঁ প্যান্ডি খেয়ে নিয়েছিস সকালবেলা? হ্যাঁ 4টে ডিমের কে দুধ খায়? আরে 4টে না, ডবল ডিমের দুটো। ডবল ডিমের দুটো মানে তো 4টেই হলো। না ভালো লাগছে, সেট হয়ে যাবে। এটা খাচ্ছে এখানে কফি, আর আমি এখানে 4টে উত্তাপাম নিয়ে আমি একদম নাজেহাল হয়ে গেছি। একটা ওর পাতে তুলে দিয়েছি, এক হাত নষ্ট করেছি, কেমন লাগে না বুঝতে পারিনি, ভালো লাগছে না খেতে। ওকে একটা তুলে দিয়েছি, প্রীতির পাতে একটা তুলে দিয়েছি, আর ডবল ডিমের দুটো পোচ, মানে কি 4টে ডিম নয়? আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন বাজে হচ্ছে 10:30, 11টায় গাড়ি আসবে, 8 ঘন্টা হাতে টাইম আছে। ওই জন্য ভাবলাম বিচের সামনে থেকে একটু ঘুরে আসা যাক। বিচে নামা যাবে না, কারণ এখন জোয়ার চলছে। মাঠটাতেই ঘুরবো।
বাবা সমুদ্রের জল কোথায় আসছে, পুরো হোটেলের মধ্যে চলে আসছে। এই দেখো দেখো পুরো জল ভর্তি হয়ে গেছে আমাদের হোটেলের ভিতরে। এই মামাম পড়ে যাবে রাজদীপ, মামা একদম ধারে বসে আছে। এই দেখ জল দেখ পুরো ভর্তি হয়ে গেছে। দেখো তুমি ঠিক করে বসো রাজদীপ, ওকে বসিয়ে দাও ঠিক করে। সামনে কিন্তু পড়ে যাবে, জলের ঝাপটা আসছে। বাবা সরে যায়, বাবা আসছে দেখো। সরে যাই। রাজদীপ একসাথে দুজনকে ধোলা দিচ্ছে। সকালবেলা খেয়ে দিয়ে উঠেছে রাজদীপ, হজম হয়ে যাবে। নদী নয় সমুদ্র মামা, সি, এটাকে সি বলে, SEA। জল পুরো ঢুকে গেছে, কত দূর উঠছে ওদিকে জলটা। আবার ভিজে যাবি। গাড়ি চলে এসছে, আমরা পুরো রেডি, ব্যাগপত্র নিয়ে। বাবাইরা ওদিকে চলেও গেছে, গাড়িতে উঠে গেছে। রাজদীপ লাস্ট মোমেন্টে হচ্ছে তোমার ব্যাগ গোছাচ্ছে, আমার মেয়েও চলে গেছে। নিয়েছি ওই লাল ব্যাগে। একদম যেতে ইচ্ছা করছে না রাজদীপ, রাজদীপ পাত্তাই দিচ্ছে। আমি কালকে আসবো, তোমরা চলে যাও, আমি কালকে আসছি। চলো চলো, আর কিছু বাকি নেই, সব নিয়েছি। জল নিতে হবে, একটুও জল নেই। খুব মিস করবো অ্যাকোয়ামেরিনকে। খুব ভালো হোটেল মন্দারমণি, আমি বলবো খুবই ভালো হোটেল। যেমন স্টাফদের ব্যবহার, তেমন খাওয়া দাওয়া, সব কিছুই ভালো। বাচ্চাদের জন্য খুব ভালো। হ্যাঁ না, আশা করছি বাচ্চাদের খাবার সব কিছু ভালো, মানে মারা বাচ্চাদেরকে নিয়ে আসলে কোনো টেনশন নেই। এই হচ্ছে আমাদের গাড়ি, এটাই, এই তো। এই ব্যাগটা আমি কোলে নিয়ে বসবো। তোমাকে বললাম টয়লেট করতে, করলে না। কোথায় রাখলে ব্যাগগুলো? কি গো জল নাকি পড়ছে? এগুলো উপরে বলে রাখার জায়গা। তুমি বাবার কাছে সামনে চলে যাও। জল পড়ছে। ওদের খাবার আছে, তাহলে খাবার পড়ছে এই ব্যাগ থেকে, এই ব্যাগে খাবার আছে, খাবার আছে বলছো, জল পড়ছে। চলো। গুড়গুড়ি বাড়ি যেতে ইচ্ছা করছে, আমারও করছে না। গিয়ারগুলো নিলাম না মামা, বাড়ি যেতে ইচ্ছা করছে, ইচ্ছা করছে। দাদা এই গানটা বন্ধ করে অন্য কিছু চালাও। তোমরা চালাও না কানেক্ট করে।
আমার তো ইচ্ছা করছে না মামা, আমার ইচ্ছা করছে। আমার ইচ্ছা করছে। নানিকে দিদুনকে মিস করছো? হ্যাঁ? তোমার কি বাড়ি যেতে ইচ্ছা করছে? যদিও এখন বাড়ি যাবে না। কি হয়েছে বলো? কলেজ লাইফে 2 বছর, তোমাদের কত বছর যদি বলো তো দেখি। 2011 থেকে। আর একটু জল দেবে? জল দাও তো বাবা। কে খাবে? তুমি খাবে? কি ভালো লাগছে। আমরা এখন আছি শঙ্করপুর, না এটা? বৃষ্টিও পড়ছে। তো আমরা এখন চলে এসেছি দীঘায়, মধ্যে ঢুকে গেছি। এই যে জগন্নাথ মন্দির, ভিড় আছে আজকে যেহেতু সানডে না। এই যে মন্দিরের প্রবেশ পথ, জগন্নাথ ধাম। নামিয়ে দে রাজদীপ, এই নামিয়ে দে বলছি। তো আমরা সবাই জুতো গাড়িতেই খুলেছি, মানে গাড়ি পার্ক করেছে, কারণ আবার জুতো রাখার না তো ঝামেলা হয়ে যাবে, সেই জন্য গাড়িতেই জুতো খুলে এসেছি। বাবাইরা কোথায়? গাড়ি আসছে। হরে কৃষ্ণ টিকা লাগিয়ে দিয়েছে আমাদের। এরা আমাকে টিপ করে দিয়েছে। এই রাস্তায় চল, এখানে চল, গাড়িগুলো সব আসছে না। দেখি মামা কেমন লাগছে। মানে পা ধুয়ে যেতে হবে। পা ধুয়ে যেতে হবে, পাটা ধুয়ে নিয়ে যাও। রাজদীপ কোথায় গেল? সে আবার রাখতে গেছে। অনেক দূরে বুদ্ধিটা তো দেবে। আমি পূজাকে বুদ্ধি দিলাম জুতোটা খুলে আয়। তোমার তো বুদ্ধিটা দিতে হবে যে সিগারেটটা, তোমার সিগারেট কই? আমার 4 আঙ্গুল আমি শুধু বেরিয়ে যাই। তোমার 4 আঙ্গুল বলে কিচ্ছু নেই। 4 আঙ্গুলে আমি বেরিয়ে যাই। সিগারেট ছিঁড়ে আটকে। বুদ্ধিটা তো কেউ দিস না, বদ বুদ্ধিগুলো তো সব দিস তোরা। এই সোয়ানি, এই আর সাদা মেজে কিন্তু খুব স্লিপ, ওখানে লেখা আছে। এই যে ম্যাডামের ঘুম ভেঙেছে। ওর ঘুমের ধরনটা দেখো, আমার দিকে তাকাও। প্রথমে বসলো, বসে পুরো সামনের দিকে এখন তাকিয়ে আছে। এক ঘন্টা চোখের পাতা পড়ে না। সঙ্গে সঙ্গে এখনো চোখ জোর করে তাকিয়ে আছে। খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, আর যদি না ঘুম পায় যাই করো না ঘুম পায়। এই যে আসছে দুজন। কি হচ্ছে এখনো ঠিক হয়নি? ও শরীরটা ভালো লাগছে। কটন ক্যান্ডি।
ক্যামেরা অ্যালাউ নেই? জানি না ভিতরে ভিডিও করতে পারবো কিনা, কারণ বলছে তো ক্যামেরা অ্যালাউ নেই। ফোনের ক্যামেরা অ্যালাউ আছে? আমার সবাই এখানে হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে চলো। ক্যামেরা তো দিচ্ছে না, অ্যালাউ করছে না, তাও লুকিয়ে লুকিয়ে যতটা পাচ্ছি করছি ভিডিও। হ্যাঁ, ফোন কেড়ে নেবে? না না, কেড়ে নেবে না, খুব স্লিপ। এই মেয়েটা কোলে করে ঘুরছে শুধু। ওই কমলাটাই উঠবো, কমলাটা না, খড়িটা সাদাটাই উঠবো। মামা দাঁড়াও না গো তোমরা। পুরীর মতন ভিতরে তো ভিডিও একদম মানে ফোন একদম ফটো পর্যন্ত তুলতে দেয় না, তাও যতটা পেরেছি তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করেছি এক ঝলক। খুব সুন্দর ভিতরটা, খুবই সুন্দর। রাজদীপ কোথায় গেল? ও, খুব সুন্দর বল। সুন্দর করেছে, অনেকটা নিয়ে। হ্যাঁ, অনেকটা জায়গা, প্রচুর বড়। ঠাকুরটাও বেশ সুন্দর লাগছে না? আমি তো পুরীতে গিয়ে জগন্নাথকে দেখতে পাইনি, এত ভিড়। উফ, এখানে দেখতে পেলাম ফাঁকা ফাঁকা, খুব স্লিপ। আস্তে আস্তে যেতে হবে। আমরা বেরিয়ে গেছি মন্দির থেকে। আর আমার মেয়ের শরীর খারাপ লাগছে, আর তার মধ্যে বলে কটন ক্যান্ডি খাবো বলে মাথা খারাপ করে দিচ্ছে। এখন অবশ্য ঠিক হয়ে গেছে, বাইরে এতক্ষণ ছিল তো, আবার গাড়িতে উঠলে আবার হবে। আমাদের কাঁথিতে এসে গাড়িটা আবার চেঞ্জ হলো, আগে এটা ছিল, এখন এটা হলো। তুমি পিছনে আসবে, ঘুমাবে ওই জন্য। বাবা পড়ে যাচ্ছে রে। ঝুড় করে এরোপ্লেন যাচ্ছে, এই দেখো। সেটা 10 বছর আগে। এইটা আমার এখন ডিনার হচ্ছে। ডিনার না, লাঞ্চ হবে। এইটা এখন আমার লাঞ্চ হচ্ছে। লাঞ্চ হবে। তুমি কি খাবে, ভাত না বিরিয়ানি? বিরিয়ানি, মটন। মটন বিরিয়ানি। ইয়ে সারাটা রাস্তা এখানে একটা অ্যাকোরিয়াম আছে, ওই দেখ।
এখানে একটা অ্যাকোরিয়াম আছে, জানি না মাছ আছে কিনা। এই দেখ, দেখতে পেয়েছিস? দেখতে পাচ্ছ? ওই পাশে আরো একটা বড় fish। এই তো দেখতে পাবে। দেখেছো? হাজি এদের কাছে একটু দাঁড়ানো। কত ভিড়, আমরা রয়েছি ওয়েটিং এ, প্রচুর ভিড়। কেলে উঠেছে, ঘুম হয়ে গেছে তোমার? হ্যাঁ, ডগি। ও ওই এটাই ছিল। প্রচুর ভিড় রয়েছে। আমরা মোটামুটি 1 ঘন্টা 40-45 মিনিট ওয়েট করার পর এই সবে জায়গা পেলাম। প্রচণ্ড ভিড়, এখনো খাবার অর্ডার নিতে কেউ আসেনি। সবাই বিরিয়ানি খাবো ঠিক করেছি, আর শান্তনুরা হচ্ছে ফ্রাইড রাইস খাবে, কারণ বিরিয়ানিতে যদি ঝাল হয় বা কিছু, ওই জন্য ওরা ওই ফ্রাইড রাইসটা নেবে। আমিও বুঝতে পারছি না, আমি জিজ্ঞাসা করবো যে অর্ডার নিতে আসবে, সে যদি মানে বিরিয়ানিটা স্পাইসি হলে নেবো না, ফ্রাইড রাইস চিলি চিকেনই নেবো, তাহলে মেয়ে ফ্রাইড রাইসটা খেতে পারবে। সবাই একসাথে বসতে পারিনি, আমাদের পিছনে হচ্ছে শান্তনু, বাবাই, রাজদীপ, প্রীতি বসেছে, আর আমি শাহানা, মেয়ে, কুকুরি একটা টেবিলে বসে। 4 জনের মানে 8 জনের একসাথে জায়গা হয়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে হচ্ছে প্রায় 6টা। বিরিয়ানি পাইনি, বিরিয়ানি ওখানে হয় না, আমরা সেটা জানতাম না। লাস্টে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর হচ্ছে খেলাম নান, আর হচ্ছে মাটন। ভালো ছিল বেশ, প্রায় চিলি চিকেনটা অতটা ভালো ছিল না, বাট বাদ বাকি খাবার ভালো ছিল। এবার হচ্ছে সবাই একচট করে একটু ঘুম দেবে। আমার ঘুমিয়ে পড়ো। ফুচকেটা পিছনে দেখো খেলা করছে। শাহানা গুড়গুড়ি সামনে, এখানে আছে রাজদীপ আর মেয়ে, দেখা যাচ্ছে। শাহানা আর হচ্ছে গুড়গুড়ি বসেছে সামনে, এখানে আছে রাজদীপ, মামাম, আর এখানে আছে আমার পাশে বাবাই, আমি মাঝখানে। ঘুমিয়ে পড়ো, এই যে টেপি, ঘুমিয়ে পড়ো টেপি, কিছু বদমাইশি করতে পারে। টেপি না তো কি তুমি, ট্যাপা মিনি বাবা। ও মানে মাউস, ও হচ্ছে সিওমি, বুঝলি তো, ওয়াইফও ডাক্তার, কারখানা করে বলছে দেখাশোনা করো। আমরা বাড়ি পৌঁছে গেছি, আমাদেরকে ছেড়ে তারপর ওদেরকে ছাড়তে যাবে, সব ভিতরে রয়েছে। চলো, এর এখন মন খারাপ, দেখি মুখ দেখি ঠিক আছে, মুখ নিনিকে ছেড়ে যেতে হচ্ছে না, তাই জন্য। আবার তো দেখা হবে, সারাক্ষণ ঝগড়া, আবার একটুকুনি ছেড়ে থাকলেই কাঁদতে শুরু করে। এই যে একে ধরে নাও, দেখে নিবি একবার, সাজিয়ে করে নিবি। বাড়িতে ঢুকে গেছি, এখন বাজে হচ্ছে 9:45। এসে ফ্রেশ হয়ে মামামকে ফ্রেশ করিয়ে রাজীব গাছের নিচে ফ্রেশ হতে, কয়েকটা জামা কাপড় একটু গোছালাম, এখনো রয়েছে গোছানোর, অনেক বাকি আছে। একটু নিজের বিছানায় শুয়ে থেকে মানে কি বলবো, এর থেকে নিজের বিছানার মতন আরাম কোনো জায়গাতে, সে যত দামি হোটেলেই থাকি না কেন, এ যেন স্বর্গ, তাই না? আর মামামকে একটু পরে খাওয়াবো, কারণ সেই 6টার দিকে লাঞ্চ করেছে, যদিও অল্প খেয়েছে লাঞ্চ, বেশি খাওয়াইনি, কারণ গাড়িতে যদি গা পা গোলায়, ওই জন্য বেশি খাওয়াইনি। আর আমি একদম অল্প খাবো, কারণ মাকে বলেছিলাম একটু ভাত কিংবা রুটি, চা হোক, যেটাই রেখেছে মা, একটুকুনি খাবো। আর মামামকে খাওয়াবো, তারপরে ঘুম, আবার কালকে সকাল থেকে একই জীবন, তাই তো মামাম? সকালবেলা ওঠো, রান্না করো, স্কুলে যাও, আসো, খাও, তাই তো? একই জীবন না মামা?
কিন্তু ওটাকেই মেনে নিতে হবে, বুঝেছো? তোর কত কাজ তাই কত কাজ, হ্যাঁ তোমারও কত কাজ করতে বসতে হবে, টিভি দেখতে হবে, খেতে হবে, তাই না? আমারও এত কাজ। অনেক কাজ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসার সময় কি কান্না, গুড়গুড়িকে ছেড়ে আসবে, মানে দুজনের যত ভাব একে অপরকে ততই ছাড়া চলতে পারে না। আর কাছে থাকলে কিন্তু দুজনে সারাক্ষণ ঝগড়া করতে থাকে, আর হচ্ছে এ ঝগড়া করবে, ও ঝগড়া করবে, কাট্টি করে দেবে, ভাব করে দেবে, এই করতে থাকে, বাচ্চাদের মধ্যে যা হয় আর কি। তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।